আমার উম্মত আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়লে কিয়ামতের ময়দানে আমি নবী কথা দিলাম গো, আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে তোমারে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছায়া দেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। নবী কয় কোন সুবহানাল্লাহ। নবীজি কইছেন নবী দুরূদ শরীফ পড়লে, আমার নবীজি দুরূদ শরীফ পড়লে নবী সুপারিশ কইরা জান্নাতে পৌঁছায় দেওয়া আমার নবীর উপরে এটা ওয়াজিব হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ও আমার আব্বাজিরাও, ও আমার বাবারাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী গো, আমার নবীর দুরূদ শরীফ পড়লো আমার নবীর কিছু হবে না, তোমার লাভ হবে, ঠিক কিনা বলেন? না পড়লেও আমার নবীর কিছু হবে না। আমার আল্লাহকে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার বন্ধুরে আমি এত সম্মানিত করেছি, এত ইজ্জত দিয়েছি দুনিয়ার মানুষ, তুমি এখন দাঁড়াইয়া নবীর সালাম দিলে ফতোয়া খুঁজো। কথা কয় না, দলিল খুঁজে। কি খুঁজে? দলিল খুঁজে। আমার নবীর ভালোবাসার মধ্যে কোনো দলিল মনে করি না আমরা। এরপরও দলিল আমি কোরআন থেকে দিব। আমরা ভালোবাসার দলিল, আমাদের মায়ার দলিল, আমাদের সম্মানের দলিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ওনাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ গো, ও আল্লাহ তুমি কি করো? আমরা তো তুমি হুকুম করেছো নামাজ পড়ার জন্য, আমাদেরকে হুকুম করেছো রোজা করার জন্য, আমাদেরকে হুকুম করেছো হজ করার জন্য, আমাদেরকে হুকুম করেছো যাকাত দেওয়ার জন্য। আল্লাহ আল্লাহ তোমার কোনো কাজ আসেনি? সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমরা আর যেমন আমি আল্লাহ তোমাদেরকে আমার আমল করার কথা হুকুম করেছি, আর আমি একজনের মজনু হইয়া আমি তার আমল করি। আর হুজুরে কইতেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন আমি তার মজনু হইয়া শুধু আমি একা না, শুধু আমি এখানে নবী চিনো, নবী মানো, যেই নবীকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। ও আমার আব্বারা, ও আমার বাবারা, আমার আল্লাহ দলিল দেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা, আপনি আমার আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ জবাব দেয় ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুন, দুরূদ পড়ি আলান নবী, আমার নবীর উপরে। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ, আমার আল্লাহ কই নামাজ শেষ হয়ে যাবে, রোজা শেষ হয়ে যাবে, হজ শেষ হয়ে যাবে, যাকাত শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আমার আল্লাহ কব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি আল্লাহ ওই সময় আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়তে থাকব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার আব্বাজিরাও, ও আমার বাবারাও, এরপরে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, নামাজিরে কয় নাই, হাজিরে কয় না, গাজিরে কয় নাই, সৈয়দ সাহেবরে কয় নাই, হাফেজ সাহেবরে কয় নাই, মুফতি সাহেবরে কয় না। সুবহানাল্লাহ বলেন। কেউ রে বলে নাই, আমার আল্লাহ বলে আমানু যারা, কারা? আমানু কে? এই তো বাবারি, ও আমার আব্বারা, এই জন্যই মুসলমানের জন্য নামাজ না। অনেকে হুজুরে কি কয়? মুফতি মুহাদ্দিস সাহেবরা বসা আছে, আমি দলিল দিব কোরআন থেকে হাদিস থেকে, কথা কয় না? ও আমার আব্বারা, একটু দাঁড়াও দাঁড়াও, ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে আমি দেখব, একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব, দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, তোমায় পরাণ ভরে আমি দেখব। একটা নবী ছিলেন উম্মে হানির গড়ে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পথে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী, আল্লাপন হলো ছবি, বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার। আল্লাহ বলেন বন্ধু গো, দেখার ইশাদ মিটিল না আমার। সুবহানাল্লাহ।
তুমি আরো কিছু সময় থাকো, ও বন্ধু আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে আমি দেখবো। ও আমার আব্বারা, ও আমার বাবারা, আমার নবী মেরাজ থেকে আসলেন। আসসালাতু মেরাজুল মুসলিমিন কইছে না মুমিনিন কইছে? সুবহানাল্লাহ কইতেন না? আব্বা গো, ও আমার আব্বারাও আমার নবীরে আমার আল্লাহ কেমন সম্মান দেয়, আমার আল্লাহ আমার নবীরা কেমন হৃদয় দেয়। আমার নবীরা কয় আমার নবী নাকি গরু রাখাল কাউ বয় কয়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় উনি ইনটেক না, উনি ইনটেক না ভার্জিন, উনি বুড়ি তালাক প্রাপ্ত। ও বন্ধু, ও আমার বন্ধু, তোমার মুখ দিয়ে কেমনে এই বাক্যগুলা বের হয়? যিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন ইসলামের ফাউন্ডেশন, জুড়ে কোন সুবহানাল্লাহ। যিনি হলেন ইসলামের ফাউন্ডেশন, আমার নবী কেমন নবী গো, কেমন নবী একটু বুঝা যাও, শুইনা যাও। ও আমার বাবারাও, ও আমার আব্বারাও, যেই নবীরে কাউ বয় কয়, গরু রাখাল কয়, বাপেরও গরু রাখলো, বাপের গরু রাখাল কওয়া যায়। তোমার আব্বা যদি গরু রাখে, তোমরা যদি 5টা ভাই থাকো, তোমার আব্বা যদিও তোমরা কামের ব্যস্ততায় চাকরি করো, তোমার আব্বা যদি গরু পালে, তোমার আব্বা তুমি গরু রাখাল কইতে পারবা না। তোমার আব্বা কইব আমি কি করলাম রে, মাটি কাইতে সন্তানদের মানুষ করলাম, আমি কি করলাম, পরের বাড়ি কামলা দিয়া সন্তান আলেম বানাইলাম, মাস্টার বানাইলাম, আমার এই সন্তান এখন আমার গরু রাখাল বলে। আমার নবী হলেন আবুল আরুহা, পৃথিবীর যত রুহু আছে সকল রুহের বাবা। সুবহানাল্লাহ বলেন। অতুল্লি বাদা জালিকা জনিম, নবীর ব্যাপারে এই কথা বললে নিঃসন্দেহে তার জন্মের মধ্যে সমস্যা আছে। আরে কথা কল না কেন? নামাজ পড়েন, কি করেন? জোরে বলেন। পড়েননি নামাজ? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। কোনটা সুবহানাল্লাহ? জোরে কোনটা সুবহানাল্লাহ? তুই নামাজে খারিছস, ফরজ পড়ো, সুন্নত পড়ো, ওয়াজিব পড়ো, নফল পড়ো, আমার নবী তোমার ডাক দেয়, গভীর মনোযোগ, ইমানি আলোচনা চলছে, ঠিক কিনা বলেন? আমার নবী যদি ডাক দেয়, কার নবী? সুবহানাল্লাহ কইছেন না? আমার নবী যদি ডাক দেয়, আমার নবী যদি ডাক দেয়, তুই নামাজ ছেড়ে দিয়ে আমার বন্ধুটাকে সারা দে। ও আল্লাহ, আল্লাহ গো, আমি তো কেবলার দিক হইয়া নামাজ পড়ি গো আল্লাহ। ও আল্লাহ, নবী যদি আমার ডাক দেয়, আমি কেবলার দিক ছাড়িয়া নবীটাকে যদি সারা দে, আল্লাহ গো আমার কেবলা তো অচ্যুত হয়ে যাবে। আমার আল্লাহ, আপনার আল্লাহ কয় আমার বন্ধু যে কেবলা বানাইছো তোমরা, ওই কেবলারও কেবলা। আর জোরে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, তুমি নামাজ পড়ো, যাই করো না কেন, আমার বন্ধু যদি তোমার ডাক দেয় রে, আমার বন্ধু তোমারে ডাক দিলে নামাজ চাইরা দিয়ে আমার বন্ধুটাকে সারা দাও। আল্লাহ কয় আপনি প্রশ্ন করবেন, আল্লাহ গো আমি নামাজ পড়তেছিলাম, নামাজ তোমার পড়া হলো না, এইবার আমার আল্লাহ কয় আমার বন্ধুর হুকুম পালন করলে তোমার নামাজ আদায় হইয়া যাইব। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবীর ভালোবাসা ঈমান,
নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গফুরওয়ার আমার নবীর সম্মানের মতো মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা ঠিক না মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা বিবাহের মোহরানা দুরুদ বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান ঠিক কিনা এমন অনেক পাগল আছে বাবা এমন অনেক পাগল আছে যারা নবীর প্রেমে মোরায় আমার ব্যথায় হৃদয় বোরায় আমার ব্যথায় হৃদয় বোরা আমি ব্যথা নিয়ে যাব মারাও আমি ব্যথা নিয়ে যাব মারাও ব্যথায় হৃদয় বোরায় আমার ব্যথায় হৃদয় বোরাও অনেক কষ্ট বলিবার নয় মনের দুঃখ মনেতে রয় যায় না প্রকাশ করা ব্যথা একবার যদি নবীরে পাইতাম একবার যদি আমার আল্লাহরে পাইতাম জিজ্ঞাসা করতাম আল্লাহ গো ও আল্লাহ যারে না বানাইলে তুমি জাহান বানাইতা নাও আমার ওই নবীরে এমন কথা বলে ও আল্লাহ তুমি কেমনে সহ্য করো গো আল্লাহ আমি একবার আমার আল্লাহরে পাইলে জিগাইতাম নবীরে পাইলে জিগাইতাম নবী গো নবী গো নবী গো এমনি ভাবে আপনার পাথরে আঘাত করলো এমনি ভাবে আপনাকে দন্তন শহীদ করলো এমনি ভাবে রক্ত চড়াইলো গো নবী ওই সময় আমার আল্লাহর দরবারে আপনি বলছেন না 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 জিব্রাইল যখন আসে না করেছেন ও নবী গো 1400 বছর পরে আইসা নবী গো এরপরও আপনারা গালি দেয় এরপরও আপনাকে গালি দেয় মন আমার মানে না ও আমার নবী গো আমার বড় দুঃখ লাগে ও আব্বা যেই নবীরে না বানাইলে কিছুই বানাইতেন না আমার আল্লাহ কয় হে ইমানদাররাও আমি আল্লাহ আমার বন্ধু দুষে পড়ে ফেরেশতাদেরকে নিয়ে ও আমার আব্বারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার আল্লাহ কয় তোমরা ঈমানদার যারা কারা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ কেমন কথা কয় দাড়ি থাকবো টুপি থাকবো জুব্বা থাকবো পাগড়ি থাকবে তবলি থাকবে আমল থাকবে আমার আল্লাহ কয় এরপরে কয় তারা ঈমানদার না কেডা কয় ও বন্ধু তুমি জানো না নামাজ না পড়লে তোমার গুনাহ হবে নবীর সঙ্গে বিয়াদবি করলে তোমার ঈমান চলে যাবে ঠিক কি না নামাজ তুমি পড়ো না আমার আল্লাহ কয় ও বন্ধু কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু আমার আল্লাহ এখানে ইয়াগফিরু কেন ব্যবহার করেছেন আমার বান্দা যদি গুনাহগার হয় আমি আমার বান্দা যদি হজ না করে আমার বান্দা যদি নামাজ না পড়ে আমার কাছে যদি আসামি হইয়া যায় আমি আল্লাহ যদি মনে করি তাকে জাহান্নামে দিব আবার যদি মনে করি আমি তাকে জান্নাতে দিব এটা হলো আমার ইখতিয়ার কিন্তু আমার বন্ধুর সঙ্গে বিয়াদবি করলে গো আমি আল্লাহ তোমারে ক্ষমা করব না
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ কেমন দলিল দেয়, কেমন দলিল দেয় যে গুনাহ করছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আমার বন্ধুর কাছে। সুবহানাল্লাহ। এই গুনাহ করছো যে আমার কাছে ক্ষমা চাইবি আমার বন্ধুর কাছে। আমার বন্ধু তোমার পক্ষে উকালতি করে, সুবহানাল্লাহ, আমার বন্ধু তোর পক্ষে উকালতি করে, আমার বন্ধুর উকালতি আমি ফিরাই দিতাম না। কইনা সুবহানাল্লাহ, কইনা ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, আমার ওই নবীজির প্রেমের বাগান এটা, ঠিক কিনা? আল্লাহ কয় যদি আমার বন্ধু, তুমি যত গুনাহগারই হও, যদি আমার বন্ধু তোমার পক্ষে হইয়া উকালতি করে, আমার বন্ধুর যত উকালতি যত দরখাস্ত আছে ওরা ফাআনা লাকা যিকরা, কইনা সুবহানাল্লাহ। কি কও এরপরে কি কয়? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কইনা সুবহানাল্লাহ। আমার বন্ধু যদি তোমার পক্ষে উকালতি করে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত খুশি না হইছে ততক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মদীকে আমি মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরো আসতে কোন সুবহানাল্লাহ, যদি কোন ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ। ও আমার আব্বারা, আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ, থাকবেন না যাইবেন গা। ও আমার বাবারা, আমার নবী আপনার নবীর শান কেমন গো, আমার নবী আপনার নবী কেমন নবী গো। ও বন্ধু আমার আব্বারা, সাপ গুহার ভিতরে, সাপ কোথায়? গুহার ভিতরে, বয়স 10 বছর অপেক্ষমান সাপ 10 বছর গুহার ভিতরে। আমার নবী ওই দিক দিয়া হিজরত করে মদিনায় যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মধ্যে আমার নবীজি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে হাঁটতেছে। আমার নবী বলেন, আবু বকর রে, আমার ক্লান্তি ভাব এসে গেছে। আমার নবী যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি গোলাম তো আপনার সামনে আছি গো নবী, আমি গোলামের কাদের মধ্যে আপনি সুয়ার হয়ে আজান কোন সুবহানাল্লাহ। আমি গোলাম আপনার সামনে আছি। শ্বশুর জীবনে শ্বশুর কইয়া ডাকলো না, জামাই জীবনে জামাই কইয়া ডাকলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর হইয়া জামাইরা কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি গোলাম তো আপনার সঙ্গে আছি গো নবী। এই কথা বলে সঙ্গে সঙ্গে নিচে বসে গেছেন। আমার নবী ওনার কাঁধ মুবারকের মধ্যে উঠলেন, আমার নবীকে নিয়ে হাঁটতে শুরু করলেন, গুহার দিকে যাবে। বন্ধু গো, আমার আব্বারা, ও আমার বাবারাও যাইতেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, এত বড় একটা জিনিস আমার কাঁধে নিলাম, ওজন লাগে না কেন? ওজন লাগে না কেন? আমার নবী কয়, আবু বকর কি ভাবতেছো? সুবহানাল্লাহ। আবু বকর, আপনি কি ভাবতেছেন? আপনি কি ভাবতেছেন আমি আপনাদের মতো মানুষ? সুবহানাল্লাহ। আপনি কি ভাবতেছেন আমি আপনাদের মতো মানুষ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে নামাইয়া দুইটা কথা বলবো। নামাও গো আবু বকর। নামাইলেন। ও মায়ার নবী গো, আমি কি ভেবেছি আপনি বলে দেন। আমার নবী আপনার নবী কয়, ও আবু বকর, তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই, ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু? কইনা সুবহানাল্লাহ। ও আবু বকর, তুমি কি পড়ো নাই? তুমি যে মনে মনে কল্পনা করবাও, তুমি যে আমল করবাও, আমার আল্লাহ ওই আমল দেখে। আমার আল্লাহ কি পরের শব্দে কি বলেছেন? বলতেছে আমার আল্লাহ পরের শব্দে বলেছেন ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ যেমন তোমাদের আমলগুলা দেখি, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু তা দেখে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে কই
শুধু তাই না রে আবু বকর, শুধু তাই না, ওয়াল মুমিনুন, ও আবু বকর শুধু আমি নবী না, আমার আল্লাহর ওলি যারা হবে, আমার আল্লাহর ওলি যারা হবে তারাও লক্ষ লক্ষ মাইল দূরে দেখার ক্ষমতা আমার আল্লাহ দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আমার নবী নূরের নবী যাহার হয় না তুলনা, আমার নবী নূরের নবী যাহার হয় না তুলনা, যারে দেখলে দুজক হারাম, যারে দেখলে হাদিসে তার বর্ণনা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। মানুষ কাবা, মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য। সুবহানাল্লাহ কোন মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরের মধ্যে লাগায়েন, এর কথা হইনেন না তো সবার আইবেন, ঠিক না? চিনেননি হেরারে, চিনেননি? ও হেরা হেরা, বুঝুন না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কুরআন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আমার আল্লাহ বলেন আমার বন্ধুর গোলামি করলে আমার গোলামি হয়ে যায়, আমার বন্ধুর অনুসরণ করলে আমার অনুসরণ হয়ে যায়, আমার বন্ধুর ইত্তেবা করলে আমার ইত্তেবা হয়ে যায়, আমার বন্ধুরে দেখলে আমি আল্লাহ দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী চিনো না? বাতিজা বুঝবা, কথা কয় না, বুঝবা যেদিন কুল ফাইতা না হাত রায়া, ঠিক কিনা? নামাজ পড়ে না, জন্তুরে জেলনি হান্দাই দে, বারো আর জীবনের নামাজ ছাড়তাম না। কি কই? একটা উসু কইছে, ফুরে লইছে 2 মাস, 2 মাস ফুরেছে চাচা, ফুরে তারপরে আল্লাহ তুমি আর কোনো আরে খালি একটু বালা হইরা বাইত নেও, আয় আর জীবনের নামাজ ছাড়তাম না। ঠিক কিনা? ঠিক কিনা? ভালো বাইতাই শুধু সারলে 4-5 দিন 8 দিন 1 মাস যায়, যাওয়ার পরে কয় কি এই শীতের দিন উজু করা যে কষ্ট লাগে, আচ্ছা আস্তে আস্তে কমাই লাগে। কি করেন? ফজর ছেড়ে দিছে, জুহরও যায়, আসরও যায়, মাগরিব ছেড়ে দিছে, এরকম আছে না নাই? আছে না নাই? সুজা হইয়া ফুতাইন যখন কবরে যাইবা এ বেলা বুঝবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর কত দাম। ঠিক কিনা বলেন? কত পাওয়ার, ওই নবীর কত পাওয়ার, ওই সময় বুঝবা। ঠিক কিনা বলে? তাহলে আপনি আমি সময় থাকতে নবী লইয়া কবরে যাই। যার নবী আছে খোদা কি কসম, খোদার কসম, যার সঙ্গে নবী আছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমার আব্বারা, ও আমার বাবাজিরা, অন্য দিকে কথা বলে সময় নষ্ট করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কল্পনা করেছি কি আপনি কেমনে বুঝলেন? সঙ্গে সঙ্গে এই আয়াত শুনাইয়া দিলেন। ও আমার আব্বারা, আবার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কাঁধে নিলেন, নিয়ে ওই গুহার ভিতরে যাবেন। ওই দিক দিয়ে তারা করতেছে হিজরতের কাহিনী। সময় পাইলে আমি প্রথম থেকে শুরু করবো অন্যদিন। আব্বা গো, ও আব্বা, আমার মনটাও বেশি ভালো না। আমার একটা সন্তান ছিল 14 বছর বয়সের, আমার সন্তানটা মারা গেছে আজকে 26 দিন। আমার সামনে থেকে আমার সন্তানের ছায়া এখনো দূর হয় নাই, 40 দিন এখনো যায় নাই। কোনো প্রোগ্রামে
গিয়ে আমি মন মতো আলোচনা করতে পারি না, আমার সন্তানের কথা মনে হলে আমি কিছুই বলতে পারি না। গতকালকে আমার মাদ্রাসার প্রোগ্রাম গিয়েছে গো আব্বা, ও আমার বাবারা, যে কথাগুলো বলবো কিনে নিয়ে যাবেন। বন্ধু গো, আলালা ঈমান আলী মাল্লা মুহাব্বাত লাহু, আমার নবী বলেন যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম আছে তার ঈমান আছে, যার অন্তরের মধ্যে আমার নবীর দুশমনি আছে সেই বেঈমান হয়ে আছে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল বাবা, ও আমার আব্বারাম, বুঝা গেল আমার নবীজি হলো আসল, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় আমার জিকির করলে আমি যতটুকু খুশি না হই, আমার জিকির করলে আমি যতটুকু খুশি হই, আমার বন্ধুর জিকির করলে এর চাইতে আমি বেশি খুশি হই। আরো জোরে। আপনার বাড়িতে আমি বেড়াইতে গেলাম, আপনার ফুটে আইসে, চাচা আইসে, আঙ্কেল আইসে, জোড়াই ধরতে আইসে, আমি কি সরব, আমার তো 5 কেজি মিষ্টি বা 10 কেজি মিষ্টি আপনি দেখছেন, দেওয়ার পরে কি আপনি খুশি না বেজার? আপনি বেজার, আপনার ফুলার কুলো লইছে না বা দাক্কারে সরাই দিছে। এখন কথা হলো 5 কেজি 10 কেজি মিষ্টি লাগতো না, আমার ফুতুজন কইব আঙ্কেল বা চাচ্ছু কেমন আছেন, জন জোড়ায় ধরবেন, মিষ্টি লাগতো না, কই বন্ধু আপনি আমার আসল বন্ধু। আল্লাহ কয় আমার গোলামি করছ, আমি বুঝু, এটা আমার ব্যাপার, আমার বেচারা দিই, সুবহানাল্লাহ। কিন্তু তুমি যেমন তোমার সন্তানকে আদর না করলে তোমার কাছে 10 কেজি 10 মণ মিষ্টির কোনো দাম নাই, আমার বন্ধুর ভালোবাসা তোমার মধ্যে না থাকলে তোমার জীবন ভরা আমলের কোনো আমি আল্লাহর কাছে দাম নাই, ঠিক না বলেন? তাইলে আব্বারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কান্দে নিলেন। নবীজির শ্বশুর হইয়া জামাই করে ডাক দিলেন না, 1400 বছর পরে আয়া তুমি আমার নবীরে কাউ বই কো, কত বড় স্পর্ধা তোমার, কথা কই না? তাকে আমরা মুসলমান বলে জানতে পারি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক কখনো